আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলেট নগরীর অগ্রগামী যেটি স্কুল রয়েছে সেই স্কুলের সামনে কিছুদিন পরেই আসলে একটি দুর্ঘটনা ঘটে। আজকেও সেই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক, একটি বই বুঝাই একটি ট্রাক, যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবটি ভেঙে কিন্তু পড়ে গিয়েছে। আজকে জানেন নতুন বই এসেছে, শিক্ষার্থীরা তাদের নতুন বই নেবে। অল্পের জন্য আসলে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে শিক্ষার্থীরা। এখানে অভিভাবকরাও রয়েছে। সব সময় দেখি আমরা এখানে কর্তৃপক্ষের অবহেলা যেটি রয়েছে, এটি সিলেট সিটি কর্পোরেশনের যে ফুটপাতের উপরে যে স্ল্যাব রয়েছে ড্রেন, সেই ড্রেনের স্ল্যাবটি কিন্তু কিছুদিন পরেই ভেঙে যায়। কোন সময় ঠিকঠাক স্ল্যাব নাই, ড্রাইভার হেল্পার হইতেছে যে বারবার আপনার বামে আসার কোনো সমস্যা বামের দিকে, কিন্তু ড্রাইভারের দোষ নাই। বামে আইলেও ওইটা ভাঙিব, রড নাই, রড নাই, রড দিয়ে দিছে না, চেপটা যদি হেভি করে দিত এটা ভাঙে না। আর এই যে মোটরসাইকেল আছে দুই পাশে, মহিলা এখানে ছিল বসা, মহিলার দুই বাচ্চা নেই, আমি তো সরাসরি এখানে এই গুণা পরে মহিলা আর বাচ্চা এনে সরাই দিচ্ছে সব পিলার যদি না থাকতো তাহলে মহিলার উপরে পড়তো, মহিলার রোড। এটি অগ্রগামী স্কুল, সেই অগ্রগামী স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি স্ল্যাব রয়েছে ড্রেনের, সেই স্ল্যাব ব্যাঙ্গে কিন্তু 60 টনি একটি ট্রাক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি পড়ে গিয়েছে। এই ট্রাকের মধ্যে কিন্তু বই রয়েছে। আজকে জানেন আপনারা নতুন বছর, সেই নতুন বছরে কিন্তু শিক্ষার্থীরা তাদের বই নেওয়ার জন্য এসেছে। অল্পের জন্য আসলে বড় ধরনের দুর্ঘটনা থেকেই বেঁচে গেছে। এখানে শিক্ষার্থীরা, অভিভাবকরাও তারা রয়েছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি 60 টনি ট্রাক, সেই 60 টনি ট্রাকটি কিন্তু এখানে স্ল্যাব ভেঙে পড়ে গিয়েছে। এই কিছুদিন পরেই কিন্তু এই স্ল্যাবগুলো ভেঙে যায়। তারপরেও কর্তৃপক্ষ এটি সঠিকভাবে সংস্কার না করে অল্পতেই তারা সেরে নেন। এটি সিলেট সিটি কর্পোরেশনের যে এরিয়া রয়েছে, সেই সিলেট সিটি কর্পোরেশনের অগ্রগামী স্কুলের সামনেই এই স্ল্যাবটি। আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম এই স্ল্যাবগুলো ভেঙে গিয়েছিল, তারপরে তারা সংস্কার করে, কিন্তু এরপরেই কিন্তু আবার ভেঙে যায়। আজকে কয়টার সময় ঘটনাটা? এখন বাজে কথা তো 11:20। তারপরে এখন তো ডিসি স্যার নিজে স্বয়ং এখানে আছে, এটা তো ডিসি স্যারকে অবহিত করা আমি মনে করি এখন জরুরি। এটা কয়দিন পরে আগে দেখছি বাঙ্গে আর বল প্রয়োগ করতে আরো দাম হরাটা বালা বাইচে গেছে এখন স্কুলের ভিতরে কয়দিন পরে বাঙ্গে। আজ তখন বাংলা হচ্ছে গাড়ি ভয়াবহ আসলে একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন এখানে শিক্ষার্থী যারা আছেন, অভিভাবক যারা আছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বইয়ের ট্রাক, এটি অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজ। সেই অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আজকে বই বিতরণ হচ্ছে। সেই বই বিতরণের মধ্যেই আপনারা দেখতে বই বুঝে একটি ট্রাক এখানে আনা হয়েছিল বই নিয়ে। এই ট্রাকটি কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে না মাছর এটা তো নর্মাল, এবার তুললে এটা বানিয়ে দিব, এটা তো মানে দুই টোটি টাকা ভাঙি দিব। এটা ওই যে আমি পিকা পাই না, পিকা মরে যায়।
ও যখন বাস দেওয়া এগুলো কদিন আগে ভাঙছে বুঝলি বাস ও বাস দেওয়া এগুলো কদিন আগে ভাঙছে ঠিক করে চলছে না, ওই বাঁশ ও দিয়া রাখছে। বস্তা দিয়ে। অথচ এটা জরুরি গুরুত্বপূর্ণ রাস্তা, এই স্কুলের বাচ্চা কাচ্চা এই স্কুলে যায়, স্কুলের সামনে কত বড় দুর্ঘটনা ঘটলো না এখন এই বাস যে পালা এটা বস্তা পালাইছে, ঠিক আছে ভাই, এটা দেখেন, এটা ঠিক আছে, এগুলো তো 2 মাস ধরে না ভাঙা 2 মাস ধরে ভাঙ্গা, অথচ এটারে বালুর বস্তা পালাইছে। এটাও তো এমনি বালু বস্তা দিয়ে রাখছে, এটা করতে হয়। কত বড়টা আমরা সেও ক্ষতি হয়েছে না না না, সেভেন ফুট নয়া নয়া তো এটা কয়েক বছর হয়েছে বাস্তবে ট্রেনের উপরে দিকে যে লোড গাড়ি আনলোড যেতাম ধরে গেছে। দেই নাই একবার এই যে গত কন্ট্রাক্টর যত কাজ করে কোন কাজটা ভালো হয়েছে এই স্কুলগুলো কোন কাজই ভালো হয় না। এই যে ড্রেন করছে আন্ডার ড্রেন, একটা ড্রেনও ভালো না, এটার সিমেন্ট নাই, রড নাই, মানে একটা সরকারের একটা মানে একটা ইঞ্জিনিয়ারের আধা আধা বুঝতে চলে গেছে না। এটা চিন্তা করতো এখানে একটা সরকারি প্রতিষ্ঠান সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটা স্কুল, সবসময় এখানে যাতায়াত ব্যবস্থা, এই জায়গায় এই ধরনের দুর্নীতি করলে হবে কি আমাদের অবস্থা।